যেই মসজিদের মধ্যে এসি নাই সেই মসজিদের মধ্যে কিন্তু ভাই নামাজ হবে না। কিসের নামাজ পড়বো? গরমে দৌড়ে ছেলে নিয়ে আসি নামাজ পড়তে, জুমাতুল বিদা ইবাদত করতে। কোন ইবাদতের পরিবেশ আছে নাকি যাইতো বাতুল মুকাররমে? আপনি অন্য বিদর্মীদের ইবাদত খানা যাই দেখেন, প্রত্যেকটা এসি লাগানো আছে। লক্ষ লক্ষ টাকা ভাড়া ভাই, লক্ষ লক্ষ টাকা ইনকাম। কই এসি লাগাইতে সময় লাগে নাকি? সে ফ্যানও নাই পর্যাপ্ত। কিসের ইবাদত করবো এখানে আইসা? আসলে বড় ভাইটা তো ঠিকই বলেছে ভাই, মসজিদের মধ্যে যদি এসি না থাকে, মসজিদের মধ্যে যদি ফ্যান না থাকে, ঠান্ডা না থাকে, তাহলে সেই মসজিদের মধ্যে মানুষ কেন যাবে নামাজ পড়ার জন্য? দান বাক্সটা তো প্রতি শুক্রবারই দিচ্ছেন ভাই, সেখানে তো দান খয়রাত ঠিকই করতেছে, তারপরে কোনো এসি লাগান নাই। আসলে কিছু মানুষ আছে বাসার মধ্যে ফ্যান এসি কিচ্ছু নাই, না খেয়ে থাকলো মসজিদের মধ্যে সে এসিটা ঠিকই খুঁজে। একটা সময় ছিল মসজিদকে আল্লাহর ঘর বলা হইতো, আর এখন হচ্ছে মসজিদ এই সকল বড় লোকের ঘর। মসজিদের মধ্যে যদি এসি না থাকে তাহলে তারা নামাজ পড়তেই যাবে না ভাই। আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখেন, তাহলে অসংখ্য গ্রামের মধ্যে এখন পর্যন্ত বেড়ার মসজিদ, তারপর টিনের মসজিদ রয়েছে, যেগুলোর মধ্যে ফ্যানই নাই ঠিক মতো ভাই, এসি তো দূরের কথা, এসি লাগাইলো বাতাস সব নিচ দিয়ে বের হয়ে যাবে। সেই তীব্র রোদের মধ্যে টিন এমন পরিমাণ গরম হয় যে ভিতরে গেলে একরকম গোসল হয়ে যায় ভাই, গোসল আর করতে হয় না। সেই অবস্থায় দাঁড়িয়েও মানুষ কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছে, মানুষ কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে। তবে ভাই এই বড় ভাই কিন্তু এসি ছাড়া যাবেন, এবং এর মতো করে অসংখ্য বড় ভাইরা রয়েছে যারা কিন্তু এসি ছাড়া মসজিদের মধ্যে ঢুকবেন না। এদের কথার সম্মুখীন থেকে বাঁচার জন্য ভাই একটাই উপায় আছে, সেই উপায়টা হচ্ছে আপনারা দুইটা মসজিদ করবেন একই এলাকায়। একটি মসজিদ হচ্ছে বড় লোকের, আরেকটি হচ্ছে গরিবের। গরিবের মসজিদের মধ্যে ফ্যান থাকলে থাকবে, না থাকলে নাই। আর বড় লোকের মসজিদের মধ্যে এসি ভাই থাকতে হবে বাধ্যতামূলক। এসির বাতাস নাই, কিছু নাই, ফাইজলামি করেন না, মসজিদ দিচ্ছেন। এই ভাইগুলো করবে কি ভাই চিন্তা করে দেখেন, এরা মসজিদের মধ্যে গেলে ঘামিয়ে যাবে না, গরম লাগবে না এদের? মসজিদের মধ্যে এসি টেসির বাতাস খায়, তারপর বাইরে যখন বেরোবে ওই তীব্র রোদ মনে করেন তাকে চেপে ধরবে। একটা জিনিস দেখেন,